আপনি তো আমি 6 বিলিয়নের নাই, আপনি এত বছর পরে যখন টাকাটা তো আপনার কাছে ছিল, আপনি ব্যবহার করছেন, আপনি ইনভেস্ট করেছেন, আপনি ব্যাংকে রাখলেও তো এটা 6 বিলিয়ন। এখন আপনি প্রতি 6 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে 54 বছরে আপনি হিসাব করেন 6টা 48, আরও বেশি, আর 10 গুণ হওয়ার কথা। তাহলে ওদের কাছে আমাদের পাওনা আসলে 60 বিলিয়ন। কথা বলতে হবে। তো 71 নিয়ে তো অনেক প্রশ্ন, এটা আলোচনা করে তো শেষ করা যাবে না। কারণ 71-এ কিছু একটা দল তো বাংলাদেশে আছে যারা 71-এ পাকিস্তান রক্ষা করার জন্য চেষ্টা করছে। তাদের কাজ ছিল এটা, পাকিস্তান রক্ষার চেষ্টা করা কিন্তু অন্যায় না। আমি পাকিস্তান হয়েছে, পাকিস্তান রাষ্ট্র ভেঙে যাবে, এটা আমি নাও চাইতে পারি। আমি ওটাকে অন্যায় দেখি না। আমি অন্যায় তখন দেখি যখন আপনি পাকিস্তান রাষ্ট্র রক্ষা করার চেষ্টা করার জন্য পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে যে নৃশংস কাজ করছে, হত্যা, ধর্ষণ সহ, আগুন, লুটপাট, এভরিথিং যে করেছে, আপনি যখন ওটার সাথী হন এবং ওটাকে সমর্থন করেন, এটা রেকর্ড আছে। সো ওই দলটাই তো এখনো বলে না যে আমরা এটার জন্য দুঃখিত বা ক্ষমাপ্রার্থী যদি আমরা করে থাকি। তো ওই দলটা যেহেতু বলে না, পাকিস্তানও বলে না, পাকিস্তান এইভাবে বলে নেই। সুতরাং এই ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলছেন, দ্বিমত তো বটেই, এটা তো আমি নিন্দা করি। যে উনি বলছেন যে আমাদের নাকি হৃদয়ে পরিষ্কার করতে হবে, এরকম একটা কথা বলেছেন। টোটালটা আমরা আসেনি, আমাদের হৃদয়ে কী আছে, কী কালি রাখছি আমরা, আমাদের হৃদয়কে তোমরা পুড়ায় দিছো। তারপরে তো আমি বলবো যে আমার হৃদয় পরিষ্কার করে আমি কি এখন ওই সেই পূর্ব পাকিস্তান আমলে ফিরে যাব? আমি বলবো যে তাহলে তো আমাদেরই ক্ষমা প্রার্থনা করা উচিত যে ভাই তোমরা অনেক কষ্ট করে পাকিস্তান বানিয়েছিলে, আমরা ভেঙে দিয়েছি। আমাদের যে পূর্বপুরুষরা বা আমি নিজেও মুক্তিযুদ্ধে ছিলাম, এই যে ভেঙে দিয়েছি, তাহলে আমাদের বলতে হবে যে না, আমাদের ভাঙাটাই ভুল ছিল, আমরা ভুল করেছি। এটা তো হবে না। এটা তাদেরকে অবশ্যই আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে, আনুষ্ঠানিকভাবে। ওটার বাইরেও যে 74-এ হয়েছে, ওই আরেকবার 2008 বা 2009 হয়েছে, না, এগুলো দিয়ে হবে না। এটা 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 কোনো ফর্মাল 2002, এটা কোনো ফর্মাল জিনিস না। আমাকে ফর্মাল দিতে হবে, তারপর আমাদের দেনা পাওনা আছে, সেটার ব্যাপারে আলাপ করতে হবে। অনেকে যে 4 বিলিয়ন বা 6 বিলিয়ন যে ওনাদের কাছে আমাদের পাওনা, তো অনেকে মনে করেন যে এই 6 বিলিয়ন দিয়ে 6টা পারমাণবিক অস্ত্র কিনে আমরা রেখে দিতে পারি, মানে টাকার দরকার নেই, পারমাণবিক অস্ত্র দিয়ে দেখতে হলে আমাদের নাকি সুরক্ষা হবে। এনিওয়ে, এসব পাগলামিও আমি শুনি। বাট 6 বিলিয়ন তো এখন 6 বিলিয়ন নাই। 72 সালে যেটা 6 বিলিয়ন ছিল, 2025-এ 6 বিলিয়ন কত হবে এইটার হিসাব করতে হবে। আপনি তো আমি 6 বিলিয়নের নাই, আপনি এত বছর পরে যখন টাকাটা তো আপনার কাছে ছিল, আপনি ব্যবহার করছেন, আপনি ইনভেস্ট করেছেন, আপনি ব্যাংকে রাখলেও তো এটা 6 বিলিয়ন। এখন আপনি প্রতি 6 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে 54 বছরে আপনি হিসাব করেন 6টা 48, আরও বেশি, আর 10 গুণ হওয়ার কথা। তাহলে ওদের কাছে আমাদের পাওনা আসলে 60 বিলিয়ন। কথা বলতে হবে। আপনার এখানে অনেক পাকিস্তানি আছেন, তারা নিজেদেরকে স্ট্যান্ডার্ড পাকিস্তানি বলেন। অনেক নন বেঙ্গলি আছেন যারা এখানে আছেন, তারা কিন্তু পাকিস্তান যেতে চান। কেন, পাকিস্তান হওয়ার পর তারা ওই বিহার, উত্তরপ্রদেশ, বিশেষভাবে বিহার থেকে আসছিলেন, এবং তারা মনে করেন তারা পাকিস্তানের নাগরিক এবং তারা যেতে চান। তা আপনি এদেরকে ফেরত নিয়ে যান। আমাদের বাঙালি ওখানে আটকা পড়ে আছে, তাদেরকেও আমরা ফেরত আনার চেষ্টা করতে পারি। মানে পাকিস্তানের সাথে আমাদের অনেক অমীমাংসিত বিষয় আছে, অনেক অমীমাংসিত বিষয় আছে। ওই যে 3টার কথা বলছেন, বড় 3টা, এই ভারতের সাথে আমাদের অনেক অমীমাংসিত বিষয় আছে। তো ভারতের সাথে তো আমাদের নেগোসিয়েশন করতে হবে যে আমরা তো একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন দেশ হিসাবে পাকিস্তান, ভারত, চীন, রাশিয়া, আমেরিকা, আপনি অন্য আরও দেশ, মানে এরাই তো আমাদের কাছাকাছি। তো এদের সাথে আপনার সম্পর্কটাকে আপনি আমাদের পররাষ্ট্র দপ্তরকে এটা এমন লেভেলে নিয়ে যেতে হবে যেখানে আমরা মোটামুটি একটা আমাদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, এই দেশটা তো রক্ত দিয়ে স্বাধীন হচ্ছে, কারো কাছে বিক্রি করার জন্য না বা কারো গোলাম হওয়ার জন্য না। আমরা কিন্তু গোলাম হতে চাচ্ছি না। নট পাকিস্তান, নট ইন্ডিয়া, নট ইভেন আমেরিকা, নট ইভেন রাশিয়া, চীন, ভারত। সো আমাদের যে পলিসি, পররাষ্ট্র উপদেষ্টাকে আবারও ধন্যবাদ যে উনি বলছেন দ্বিমত আছে, মানে এটা খুবই ডিপ্লোম্যাটিক একটা শব্দ। ওনার বলা উচিত ছিল যে আমি এটা প্রতিবাদ করছি।